হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা এতদিন যাকে সন্দেহক ভাবছিলেন সে হচ্ছে আসলে শিবির সভাপতি। তো পরিচয় লুকানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি কে এ সাদিক কায়েম। তো আপনারা অনেকেই দেখেছেন কালকে এই সাদিক কায়েম আমাদের মাঝখানে এসে বলেছে সে শিবির সভাপতি। এতদিন সে সমন্বয়ক হিসেবে লুকিয়েছিলেন এবং শুরু থেকে এই আন্দোলনের মধ্যে ছিলেন। তো স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের নেতৃত্বে দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিলেন আবু সাদিক কায়েম। সমন্বয় তালিকায় নাম না থাকলে জুলাই মাসেও চলা ছাত্র আন্দোলন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিক কায়েম। তালিকা নাম থাকা সমন্বয়কের সঙ্গে বিভিন্ন ছবিতেও তাকে দেখা গিয়েছে। আলোচনা আছে উপদেষ্টা পরিষদের শপথ অনুষ্ঠানে বঙ্গভবনে উপস্থিত ছিলেন এই সাদিক। তো এবার নিজের রাজনৈতিক পরিচয় প্রকাশ্যে এনেছেন আলোচিত এই সাদিক কায়েম। তো গতকাল শনিবার 11 সেপ্টেম্বর নিজ ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবির সভাপতি। সাদিক কায়েমের পরিচয় প্রকাশের পর এ নিয়ে ফেসবুক জুড়ে চলছে নানা আলোচনা ও সমালোচনার ঝড়। আজ রবিবার একটি স্ট্যাটাসে প্রবাসী সাংবাদিক জুলকারন নাইন শায়েক খান বলেছেন যে ছেলেটাকে আমি চিনতাম সালমান নামে। পরিচয় জুলাইয়ের 25 তারিখ থেকে তারপর নিয়মিত কথা হতো। হঠাৎ সালমানের শিবির পরিচয়ে অবাক হয়েছেন জুলকার নাইন। তো তিনি লেখেন সালমানের প্রকৃত নাম সাদিক কাইয়ুম এবং তার রাজনৈতিক পরিচয় সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি। অবশ্যই অবাক হয়েছি, বেশ অবাক হয়েছি আমি। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির সভাপতি হিসেবে হঠাৎ প্রকাশ্যে আসায় এর তীব্র সমালোচনা করেছে আমেরিকার প্রবাসী সাংবাদিক শাহেদ আলম। এদিকে সাদিকের পরিচয় জানার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব আলোচনা হচ্ছে, কেউ কেউ বলছে নিজের পরিচয় লুকিয়ে নির্দলীয় সে যে আন্দোলন করে সাদিক প্রতারণা করেছে। এরপর শনিবার যে পোস্ট করেন সাদিক কাইয়ুম, এই পোস্টের মধ্যে লিখেছেন গণতান্ত্রিক দেশে ভিন্ন মতে প্রতি থাকবে সম্মান। কিন্তু কেউ যেন স্বৈরাচার না হয়ে উঠতে পারে সে ব্যাপারে রাখতে হবে সজাগ ও পূর্ণ দৃষ্টি। এই রাজনৈতিক সংস্কার অবশ্য 24-এর শহীদদের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন থাকতে হবে, তা না হলে ভেস্তে যাবে আমাদের এই স্বাধীনতা। আমরা চাই ছাত্র রাজনীতির সংস্কার গবেষণা পিলিসি ডায়ালগের মধ্য দিয়ে তা বাস্তবায়ন হোক। এ লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। সো এভরিওয়ান, আপনারা এই সম্পর্কে আপনার মতামতটি আমাদেরকে কমেন্টে জানান। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলকে বেল আইকন প্রেস করে অল করে দিবেন। তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।